প্রত্যাঘাতের প্রস্তুতি চলছে জোর কদমে। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় বেছে বেছে হিন্দু নিধন করেছে জঙ্গিরা। বেঘরে প্রাণ গেছে 26 ভারতীয়। ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্যেই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় তদন্তভার নিয়েছে এনআইএ। কোথায় লুকিয়ে রয়েছে হামলা চালানো জঙ্গিরা? মাস্টারমাইন্ড আদিল গুরি সহ বাকি ষড়যন্ত্রকারীদের খোঁজে চলছে জোর কদমে তল্লাশি। এই আবহেই একের পর এক মহড়ার ছবি সামনে আনছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানকে বার্তা দিতে সীমান্তে উড়ল একের পর এক মিসাইল। আকাশ হোক বা জল, স্থল হোক বা মরুভূমি, সর্বত্র জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা। এবার আরব সাগরে শোনা গেল ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের গর্জন। এর আগে ট্যাঙ্ক সাঁজোয়া গাড়ি নিয়ে রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের মহড়ার ছবি সামনে আনে ভারতীয় সেনাবাহিনী। অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম, বিশেষ প্রযুক্তির ব্যবহার খতিয়ে দেখেন সপ্তশক্তি কমান্ডের কমান্ডাররা। ভারতের হাতে যে পরিমাণ যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, ফাইটার জেট, সাবমেরিন রয়েছে তার ধারে কাছেও আসে না পাকিস্তান। ভারতের সেনাবাহিনীতে জওয়ানের সংখ্যা 14,55,550। উল্টো দিকে পাকিস্তানের সেনা জওয়ানের সংখ্যা 6,54,000। ভারতীয় সেনার হাতে 4,201টি ট্যাঙ্ক রয়েছে। পাক সেনার হাতে ট্যাঙ্কের সংখ্যা 2,627, অর্থাৎ প্রায় অর্ধেক। ভারতের হাতে রয়েছে 13টি ডেস্ট্রয়ার, পাকিস্তানের হাতে একটাও নেই। ভারতের কাছে 172টি পরমাণু বোমা রয়েছে, পাকিস্তানের রয়েছে 170টি। ভারতীয় সেনার হাতে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, সেখানে পাকিস্তানের ঝুলি শূন্য। এছাড়াও ফাইটার জেট, ফাইটার হেলিকপ্টার, সাবমেরিনের সংখ্যাও ভারতের তুলনায় নগণ্য। দু দেশের ডিফেন্সের অ্যানালিসিস করা যায়, তুলনা করা যায় কি কে বেশি শক্তিশালী। আমি বলবো ভারত নিশ্চয়ই। কারণ হচ্ছে পাকিস্তানের কাছে যে ক্ষমতা আছে যুদ্ধ করার, ওটা ম্যাক্সিমাম 6 থেকে 7 দিন। ভারতের কাছে প্রায় 37 দিনের যুদ্ধ করার ক্ষমতা আছে। ইন্ডিয়ান আর্মি প্রায় ডবল ইন সাইজ পাকিস্তান আর্মির থেকে। আমাদের কাছে অনেক বেশি, অত্যাধিক বেশি নাম্বার অফ ট্যাঙ্কস, আর্টিলারি অ্যান্ড ইনফ্যান্ট্রি ইউনিটস তো প্রায় ডাবল। সামরিক শক্তিতে ভারতের থেকে অনেক পিছিয়ে, সে কথা জেনেও বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। উত্তর কাশ্মীরের রামপুর সেক্টরে তুতমার গলির কাছে বিনা প্ররোচনায় পাকিস্তানের দিক থেকে শুরু হয় গোলাগুলি। পাল্টা জবাব দেয় ভারতও। जहाँ से वो अटैक आ रहा है, जहाँ से वो लॉन्च होते हैं, उनके आर्मी वाले जहाँ से वो लॉन्च कर रहे हैं, उनको उस जगह को अटैक करके ऑक्यूपाई करिए। हम सिर्फ सर्जिकल स्ट्राइक कहते हैं, सर्जिकल स्ट्राइक एंड ऑक्यूपाई नहीं कहते। हमें उसको जगह को ऑक्यूपाई करना धीरे धीरे, और फिर देखिए पाकिस्तान अपने आप मुंह बंद हो जाएगा। নিরীহ পর্যটকদের ওপর জঘন্য হামলার প্রতিবাদে এদিন পেহেলগাঁও বাজারে কালো পতাকা ও জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। पहलगाम में बीते मंगलवार को हुए आतंकी हमले के खिलाफ पहलगाम शहर में इस वक्त जो अलग अलग एनजीओज हैं उनकी तरफ से प्रदर्शन जो है वो किया जा रहा है। गवर्नमेंट से हम मांग कर रहे हैं कि हमारा जो भी ये परसों जहाँ इंसिडेंट हुआ गरीब लोगों का, हम इसके खिलाफ हैं। हम हिंदुस्तान के साथ हैं, हम अपनी फौज के साथ हैं, अपनी पुलिस के साथ हैं। जो कुछ भी यहाँ हुआ है ये इंसानियत के खिलाफ हुआ है, ये इंसानियत का पूरा कत्ल हुआ है। इसमें जिस किसी दरिंदे ने भी ये किया है उसको कड़ी से कड़ी सजा लगनी चाहिए। পেহেলগাঁওয়ে নারকীয় হামলার বদলার অপেক্ষায় গোটা দেশ। এবিপি আনন্দ।